আসসালামু আলাইকুম। আমি হাসান আলম। ইতিমধ্যে জানেন যে আমি সাধারণত ইভেন্ট নিয়ে কাজ করে থাকি বর্তমানে। তো আমার ভবিষ্যৎ যে পরিকল্পনায় আছে যেটা আমাদের ডিসেম্বরে ইনশাআল্লাহ ১৫ অথবা ১৭ই ডিসেম্বর আমাদের আরেকটা বড় মেগা ইভেন্ট আসছে। এটাও ফুড রিলেটেড। এটাও একটা ফুড প্রতিযোগিতা হবে। তো আমাদের ২০২১-২২ সালের ২ জন চ্যাম্পিয়ন আছে এখানে। তো আমরা যেহেতু ২০২৩ সালটা আমাদের গ্যাপ হয়ে গেছে, তখন আমরা এই প্রতিযোগিতাটা করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি। তো ইনশাআল্লাহ ২০২৪-এ আমরা করছি এবং আমাদের এই ইভেন্টের নাম হচ্ছে ফুড লাভার মেগা মিটআপ। তো এখানে আরেকটা নাম আমাদের সাথে যুক্ত হবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমরা আরও বেশ কিছু প্ল্যানিং এড করতে যাচ্ছি, যেটা অদূর ভবিষ্যতে আমরা আবার নতুন করে প্রেজেন্টেশন হিসেবে তো মানে সবার সামনে তুলে ধরবো। সে আসলে মূলত বেসিক্যালি আমি যে ইভেন্টগুলো করে থাকি এটা আমার শখের বশে করে থাকি। আমি কখনো প্রফেশনাল হিসেবে কখনো কোনো ইভেন্ট অর্গানাইজ করিনি। তো আমি যদি প্রফেশনালি যদি টাকা ইনকাম করার জন্য বা নিজের স্বার্থর জন্য যদি কাজ করতাম, তাহলে আমি দেখা যেত যে আমি যে ইভেন্টগুলো করছি বা অর্গানাইজ করেছি, তো এখান থেকে আমার মিনিমাম 20-25% আমি লভ্যাংশ রেখে দিতাম। কিন্তু বরাবর দেখা যায় আমি যে ধরনের ইভেন্টগুলো অর্গানাইজ করে থাকি, তো এইখানে ব্যক্তিগতভাবে আমাকে প্রায় আমার একটা ব্যক্তিগত একটা অ্যামাউন্ট ইনভেস্টও করতে হয়। তো দিন শেষে দেখা যাচ্ছে যে অনেক সময় বেসিক্যালি আমাদের সমানও থাকে না। আমাদের দেখা যাচ্ছে যে লসও বলব না, মানে কি বলবো এটাকে? মানে এমন একটা ধারাবাহিকতার মধ্যে অবশিষ্ট থাকে যে এটা লাভও না, লসও না। কিন্তু আমি জীবনে কখনো এখন পর্যন্ত কখনো প্রফেশনালি নেইনি এই পেশাটাকে। আর আমি আগামীতেও ভবিষ্যতে এটাকে প্রফেশনালি হিসেবে নিতে চাচ্ছি না। কারণ এটা আমার একটা শখের থেকে করা। শখের বশে অনলাইন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে যেহেতু কাজ করছি, আমি চাই না ব্যক্তিগতভাবে এটা প্রফেশনালি নিতে গিয়ে কারো কোনো আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে যাক বা ক্ষতির সম্মুখীন হোক তারা। কারণ এখানে আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, আমি যে ইভেন্টগুলো প্রত্যেকবার অর্গানাইজ করে থাকি, আমার এখানে দেখা যায় ৬ থেকে ৮ জন উদ্যোক্তাকে আমি সবসময় ফ্রি ব্যবস্থা করে দেই। সেই ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো রেজিস্ট্রেশন কস্ট থাকে না বা তাদের আদার্স কোনো কিছু থাকে না। আমি যদি প্রফেশনাল মোডে যদি এটা দেখতে যেতাম, তাহলে হয়তোবা আমি তাদেরকে এই সুযোগটা প্রদান করতাম না। কিন্তু আমি বেসিক্যালি সবসময় একটা পজিটিভ চিন্তা করি যে আমরা সবাই সমান, সবাই সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমি মূলত এই প্রোগ্রামটা আমি শখের বশে করেছি এবং আগামী ডিসেম্বরে যে প্রোগ্রামটা আমার হতে যাচ্ছে সেটাও আমার শখের থেকে করা। আমার অনলাইন ভবিষ্যৎ পরিকল্পনায় আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেখানে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে কাজ করতে চাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও এটাও সত্য যে এখন পর্যন্ত সেই পরিবেশটা হয়তোবা আমি পাইনি বা ভবিষ্যতে পাবো কিনা তারও কোনো গ্যারান্টি আমি ব্যক্তিগতভাবে নিতে পারছি না। কারণ যেকোনো কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো যেহেতু অনলাইন অফলাইন দুইটার প্রোডাকশনে আমাকে কাজ করতে হবে। তো আমি যেমন অফলাইনটাকে বেসিক্যালি শক্তিশালীভাবে কাজ করছি, তো এরকম অনলাইনটাকেও আমি শক্তিশালীভাবে আমার একটা পরিকল্পনা আছে, বিশেষ পরিকল্পনা। যে অনলাইন যে সকল নারী উদ্যোক্তারা কাজ করছে তাদের নিয়ে আমার বিশেষ একটা মাস্টার প্ল্যানিং আছে, যেটা ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের উপর সহায়ক থাকে ২০২৪ অথবা ২৫-এ এটা বাস্তব রূপ দিব এবং এটা প্র্যাকটিক্যাল যেটা প্রুফমেন্ট সেটা আপনাদের সামনে তুলে ধরবে এবং ইনশাআল্লাহ আপনারা সেটা দেখতে পারবেন নিজের চোখে।